আজকে নির্বাচন এটা সময়ের দাবি। তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, এটা বলতেই পারি। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, নিজে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে। এগুলো তো দৃশ্যমান। সেই বিচার হবে না এই বাংলাদেশে, সে অপেক্ষা তো আমরা আছি। এটা প্রায়োরিটি বিচারটা। প্রত্যেকটা বক্তব্যে, বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে, তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূর হবে না, হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে, তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে। কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলের ব্যক্তি, আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করে রিসিভ করা, অ্যাবজর্ব করা। এটা ইদানিং কালে আমাদের কাছে মনে হয় যে খুব বেশি এমন যে সঙ্গে সঙ্গে আমরা রিয়েক্ট করি, সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি। এই যে একটু অথেন্টিক নিউজ, যে একটু পর্যালোচনা করা, নিজেদের মধ্যে আলোচনা করা, এই জিনিসগুলো কম হচ্ছে। এটার কারণটা হলো বিশেষ করে গত 17 বছরের ট্রেন্ড, 17 বছরের যে অত্যাচার, নির্যাতন, গুম খুন, ফ্যাসিবাদী কায়দায়, কর্তৃত্ববাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল, সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি, তা কিন্তু না, পারার কথাও না। যারা বাংলাদেশের বাহিরে অথবা আমাদের খুব ইয়াং জেনারেশন রাজনীতির সঙ্গে খুব বেশি সম্পৃক্ত না, অথবা যারা প্রকারান্তে রাজনীতি করার চেষ্টা করেন, তারা মনে করেন যে এটাই মনে হয় বাংলাদেশের রাজনীতি ছিল এবং এই প্রক্রিয়া আমাকে চলতে হবে। এখন পর্যন্ত অ্যাবসলিউট পাওয়ার কোনোদিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই, দিবেও না। আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি, তাহলে পরিণতিতে একই হবে। তাহলে এখন এই 1 বছরে সকল প্রাপ্তি পেয়ে যাব, এটা আমি মোটেও আশা করি না। বাংলাদেশের মানুষ কেউই আশা করে না। আর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, কতটুকু বা করবেন, বাংলাদেশের মানুষের, আমাদের একটা ধৈর্য ক্ষমতা, ধৈর্য ধারণ করা, এটা কিন্তু এই মুহূর্তে সময়ের দাবি। হতাশার কিছু আমি দেখি না। কেন আমি হতাশ হব? 17 বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই, মাথা নত করি নাই। আর এখন হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমি হতাশ হব? আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বয়সও আমি হতাশা প্রকাশ করি না। এই জন্য সুযোগ যেহেতু দিব না, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে, এখন চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। এই যে কিশোর গ্যাং, আজকে দেখবেন বিভিন্নভাবে তারা এই সমাজটাকে
নষ্ট করার জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার।